ঠিক করে ভেবে বলো তো, বাড়ির সবার সামনে তুমি আমাকে কি বলেছিলে? আমি বলে ছিলাম আবার দুদিন বাদে তোমার রাগ হবে, অভিমান হবে। তার চেয়ে ভালো যদি তুমি এখনই তোমার বাবার সঙ্গে চলে যাও। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি যাব না কারণ আমি ঈশানকে ভালোবাসি। আমি ঈশানকে ভালোবাসি। মনে পড়লো তুমি আমাকে আই লাভ ইউ বলনি? বলিনি না? বেশ করেছি। তোরা ঈশানের সাথে গল্প কর, আমি রান্নাঘরে গিয়ে ওনার জন্য চা পাঠাচ্ছি। ললিতা তুই দাঁড়া না, নারায়ণদা আর মিনুদি তো আছে চা বানানোর জন্য। আমি জানি আছে, কিন্তু আমার নিজেরও কিচেনে কিছু কাজ আছে। হ্যাঁ, তোরা গল্প কর। কি ব্যাপার বলো তো ঈশান, ললিতার এখন আবার কিচেনে কি কাজ? মিনুদি, এটা রাখো। দাও। রুটিগুলো বলছি সবার আস্তে আস্তে শক্ত হয়ে যাবে না তো গো? না না, এই তো সবে সেঁকে আনলাম। আচ্ছা, তুমি এক কাজ করো, এই যে সবজিটা আছে না, এই ঝিঙে আলু, ওটা তুমি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকটা সাজাও, আমি আনছি। হ্যাঁ। আরে নারায়ণদা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও গিয়ে সবাইকে ডেকে আনো, খাবার তো সব ঠান্ডা হয়ে যাবে। যাও যাও যাও। আমরা এসে গেছি। এসে গেছি বললে হবে না, এসে বসো। লাবণ্য ওটায় বস, তুমি এটাতে বসো। দাদাবাবু ঠিক যেন বৌদিমণি, ললিতা দিদিমণিকে দেখে বৌদিমণির কথা মনে পড়ে যাচ্ছে। কি আশ্চর্য বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার জন্য কেউ খাওয়া শুরু করতে পারছে না। চলো চলো গিয়ে খেতে বসো। দেখে সবার পাতে খাবার আছে, কারুর খাওয়া হচ্ছে না। বসো তো বসো। হ্যাঁ বসছি। বাবা, কটা রুটি দিই? তিনটে? দুটো। তিনটে? টু। বাস ঠিক আছে। না ঠিক আছে। হাসির কি হয়েছে? ভাবছি বড় বৌদি চিকেন রান্না করে এখানেও পাঠিয়ে দিল তোমার জন্য। মিনুদি, ওকে ওই ঝিঙে আলু তরকারি ডাল দাও তো, ওর ভাগ্যে চিকেন নেই। শোন না, বলছি যে বেশ তো ছিলি, আবার মাথা গরম করছিস কেন? কি হয়েছে কি? না না ঈশান দাদা, তোমার বড় বৌদি না, আজকে সব রান্না বলতে গেলে ললিতা দিয়ে করেছে। হ্যাঁ, আমার পাশে দাঁড়িয়ে আমাকে নুন জলটা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। থাক মিনুদি, ওকে আর বলতে হবে না। ওর ধারণা আমি কিচ্ছু পারি না।
ললিতা, এই চিকেনটা তুমি বানিয়েছো? তাই ভাবছি তো ভালো হয়েছে কেন। দূর পাগলি, রাগ করা কি আছে? তুই ভাব না যে এটা কত বড় একটা কমপ্লিমেন্ট। ঈশান পর্যন্ত ধরতেই পারেনি। চিকেন দে ঈশানকে, চিকেন দে, ভালো করে খা। আর তুই খেতে বল, তুই বসবি কখন? বস বস। বাবা, আমি ওই সুলিসুরির সাথে বেরিয়েছিলাম না শপিং করতে, প্রচুর খেয়েছি আমরা, আমার একটুও খিদে নেই। আমার শুধু প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি শুধু ঘরে গিয়ে ঘুমোবো। তোকে বারণ করলাম রান্নাঘরের ওই গরমটার মধ্যে অতক্ষণ থেকো না, তাও শুনলে না। আচ্ছা ঠিক আছে, একটু কিছু তো খাও। ঠিক আছে, আমাকে বরং একটা রুটি দিয়ে দাও মিনুদি। আচ্ছা। কি? শোনো না, তোমাকে দেখতে না খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বৌদি, তোমার প্রবলেমটা কি বলো তো? কেন? এখানে একটা এরকম সিরিয়াস ব্যাপার হয়েছে, আর তুমি এখানে এসে হাই তুলছো? কি রে? কিরে, কিছু বল। কি হয়েছে বলবে তো? আমার তো মনে হচ্ছে যে আরে এখনো মনে হচ্ছে কি কি হয়েছে সেটা তো বল। হ্যাঁ, মনে হচ্ছে। না না, আমার কিছুই মনে হচ্ছে না, কিছুই মনে হচ্ছে না আমার। আর অপেক্ষা করাটা উচিত হবে না, বুঝলে? এই বর্দা, এবার দাদা বৌদিকে ডেকে পাঠা। হ্যাঁ, ধুর বাবা, আমরা যে কেন এত দেরি করছি আমি তো সেটাই বুঝতে পারছি না। ইন্দ্র, তুমি মেসমশাইকে একটা ফোন করো না গো। মেসমশাইকে? কিন্তু না না, আরে এখন এত রাত্রে মেসমশাইকে ফোন করাটা উচিত হবে? এই দাদা, বোকা বোকা কথা বলিস না তো। ওনাকে ফোন করবি না তো কাকে করবি? আরে ললিতাকে ফোন করাটা রিস্কি। ওনাকে আরে চুপ কর তো। তোদের একটা ফোন নিয়ে এত জল্পনা কল্পনা না ভালো লাগে না। দে, আমি নাম্বারটা। হ্যাঁ, তুমি করো তো। দোলন, ফোনটা করবো রে। ডাকতে যখন হবে তখন দেরি করে লাভ কি বলো দিদিভাই? হ্যাঁ, এমার্জেন্সি তো, করো না ফোনটা, করো। করো ফোনটা। রিং হচ্ছে, বাজছে ফোন। তোমার বৌদি ফোন করেছিল, তোমাকে আর ললিতাকে এখনই চলে যেতে বলেছে। বাড়ি থেকে ফোন এসেছিল? কেন, কিছু হয়েছে নাকি? তা তো বললো না, বললো খুব এমার্জেন্সি দরকার, তোমাদের ওখানে থাকাটা খুব দরকার এখন। সুন্দরী